আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আদ-দারসুস সাদিস আশার, পাঠ 16। আজকের পাঠ বাহাস ইসমুল জরফ ওয়া ইসমুল আলা। ইসমুল জরফ এবং ইসমুল আলা চমৎকার দুটি আলোচনা, দুটি বিষয় যা আমরা আজকে শিখব। তারিফুহুমা ওয়া ইস্তেমালুহুমা। তারিফ মানে পরিচয়, হুমা হুয়া, হুমা, হুম আপনারা দমির পড়েছেন। তো এখানে যেহেতু ২ টা বিষয়, যার কারণে দ্বিবচনের যে দমিরটা রয়েছে সেটা ব্যবহার করা হয়েছে। তারিফুহুমা অর্থাৎ এই ২ টার পরিচয়, ওয়া এবং ওয়া ইস্তেমালুহুমা তাদের ব্যবহার। ইস্তেমাল মানে ব্যবহার, তারিফ মানে পরিচয়। তারিফুহুমা তাদের পরিচয়, ইস্তেমালুহুমা তাদের ব্যবহার। বলা যেতে পারে যে তারিফুহু তার পরিচয় কি? তারিফুকা তোমার পরিচয়, মা তারিফুকা তোমার পরিচয় কি? মা তারিফুহু তার পরিচয় কি? প্রশ্ন করা যেতে পারে তারিফ শব্দটি দিয়ে। আচ্ছা, এরকম অনেক বাক্য গঠন করা যাবে। এটা নিয়ে কথা নয়, আমরা মূল ক্লাসে চলে যাই। বাহাস ইসমুল জরফ, স্থান বা কালবাচক বিশেষ্যের আলোচনা। এই যে জরফ যে শব্দটা রয়েছে, এই শব্দটার ২ টি অর্থ রয়েছে। জরফ শব্দের ২ টি অর্থ রয়েছে। একটি হলো স্থান, আরেকটি হলো কাল। এখন উম অর্থাৎ জরফ দিয়ে ২ টা অর্থ অর্থাৎ ২ টা জিনিস বোঝাবে, ২ টা অর্থ বোঝাবে। কখনো অ্যা এই এটার আন্ডারে যে আলোচনাগুলো আসবে অর্থাৎ যে বিশেষ্যগুলো আসবে, যে নাউন, সেইগুলো সম্ভাব্য ২ টি অর্থ বুঝাবে। হয় স্থান নয়তো কাল। সেটা এখন প্রেক্ষাপট ভিত্তিতে স্থানও হতে পারে, কালও হতে পারে। আমাকে প্রেক্ষাপট দেখতে হবে যে এটা কোন প্রেক্ষাপটে শব্দটা ব্যবহার করা হয়েছে। স্থান বোঝাবে নাকি কাল বোঝাবে। সময়বাচক শব্দ হতে পারে, আবার স্থানবাচক শব্দও হতে পারে। যেমন মসজিদ, মসজিদ হচ্ছে সালাতের জায়গা। এখানে তো মসজিদ উদাহরণটা দেওয়াই রয়েছে। সংজ্ঞা হলো যে ইসম বা বিশেষ্য দ্বারা ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বা কাল বোঝায় তাকে ইসমু যরফ বলে। স্থান বা কালবাচক বিশেষ্য। যেমন মসজিদুন সিজদার স্থান। আমরা যে মসজিদে যাই ওখানে তো আসলে আমরা সালাত আদায় করা অর্থাৎ সিজদার মাধ্যমে তো সালাত আদায় সম্পূর্ণ হয়। সিজদা যেখানে দিতে যাই সেটাই হচ্ছে মসজিদ। আর সিজদা শব্দটির মূল মাদ্দা আর মসজিদের মূল মাদ্দা একই। মাদ্দা মানে হলো মূল অক্ষর। এই যে উম অর্থাৎ ক্রিয়ামূল সিন, জিম, দাল, এটা হচ্ছে ক্রিয়ামূলের যে হরফ মাদ্দা। সিজদা মসজিদ। সিজদার স্থানটাই হচ্ছে সাজাদা। সে সিজদা করলো। আমরা এই শব্দটা দিয়ে উদাহরণ দেখেছিলাম সাজাদা শব্দ দিয়ে। তো এই যে মসজিদুন ইসমু যরফের আন্ডারে রয়েছে। মসজিদ হলো সিজদার স্থান। স্থান বুঝিয়েছে শব্দটি দ্বারা। মাতলাউন এটা দ্বারা বুঝিয়েছে সূর্যোদয়ের সময়। ঠিক আছে, মাতলাউল ফজর ফজর উদয়ের সময়। কোরআন এবং হাদিসে অধিক ব্যবহৃত যে মাতলাউল ফজর ফজরের ফজর উদয় হওয়ার সময়, অর্থাৎ ফজর যখন শুরু হয়, ফজর যখন উদিত হয় সেই সময়। তখন ফজর নিয়েও আবার অনেক কথা রয়েছে, এত কথার দিকে আমরা না যাই। ইসমু যরফের প্রকার দেখি। এইটার ঠিক এই যে স্থান বা কালবাচকের মতো প্রকারটাও দুই রকমের। ইসমু যরফ ২ প্রকার। জরফুজ জামান, জরফু মাকান। জামান শব্দের অর্থ হলো জামানা বা কাল বা সময়। ঠিক আছে। আর মাকান মানে হচ্ছে স্থান। মাকানুন স্থান। জরফু মাকান, জরফু জামান, জরফু মাকান, জরফু জামান। জামান হলো সময়। জামানা আমরা বলি না এই আগের জামানা ভালো ছিল, এই জামানা খারাপ। আরো
সামনের জামানা আরো খারাপ হবে। তো জামানা শব্দ আমরা যেটা বলি সেটা মূলত জামানুন, আরবি আরবি শব্দ। জামানুন আরবি শব্দ, যেটার অর্থ হলো সময়বাচক বা কালবাচক। আর মাকানুন মানে হলো স্থান। মাকানুন মানে স্থান। যরফু মাকান, স্থানবাচক বিশেষ্য। যরফু জামান বলতে আমরা কি বুঝি? যরফু জামান বলতে বুঝি যে ইসম বা বিশেষ্য দ্বারা ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বোঝায় তাকে যরফু জামান বলে। যেমন মা তোলাউন, সূর্যোদয়ের সময়। মা তোলাউন, সূর্যোদয়ের সময়। আবার মা গরিবুন, সূর্য অস্তের সময়। মাগরিব, সূর্য অস্তের সময়। মাতুলা, মাতলাউনের ওটা মাঝিটা কি তলা? গুড, ভেরি গুড। হ্যাঁ, তলা। তলা আল বাদরু আলাইনা। তলা, সে উদিত হয়েছে। ইয়াতুলাউ, সে উদিত হচ্ছে বা হবে। তাতুলু শামস, সূর্য উদিত হচ্ছে। ঠিক আছে। সাতাতলু শামস, শীঘ্রই সূর্য উদিত হবে। সাউফা তাতলু শামস, শীঘ্রই সূর্য উদিত হবে। তলা ইয়াতুলাউ মাতলাউন, সূর্যোদয়ের সময়। যরফু মাকান, স্থানবাচক বিশেষ্য। যে ইসম বা বিশেষ্য দ্বারা ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বোঝায় তাকে যরফু মাকান বলে। যেমন মাসজিদুন, সিজদার স্থান। মাসজিদুন, সিজদার স্থান। এইখানে স্পেসিফিক আলাদা আলাদা দুটি শব্দ দেওয়া রয়েছে, যে মাতলাউন সূর্যোদয়ের সময় আর মাসজিদুন স্থান, সিজদার স্থান। একটা সরাসরি সময়বাচক শব্দ আর একটা সরাসরি স্থানবাচক শব্দ। তো কখনো কখনো একটা শব্দের মধ্যেই কিন্তু দুইটা বৈশিষ্ট্য থাকতে পারে, যেটা দ্বারা সময়ও বোঝাবে আবার স্থানও বোঝাবে। এমন শব্দ সামনে আসবে। আমরা গঠন প্রণালীটা দেখে নিই। ফেল মুদরে হতে ইসমু যরফ গঠিত হয়, যে প্রথমে আলামাত মুদারিকে বিলুপ্ত করে শুরুতে একটি জবরযুক্ত মিম যোগ করতে হবে, এবং আইন কালিমাতে পেশ থাকলে তা বিলুপ্ত করে জবর দিতে হবে। কিন্তু আইন কালিমাতে জবর বা জের থাকলে তা সেই অবস্থায় বহাল থাকবে। অতঃপর লাম কালিমাতে তানউইন দিলে ইসমু জরফ গঠিত হবে। কি বলেছে? প্রথমে কি করতে হবে? মুদরে থেকে ইসমু জরফ গঠন করতে হবে, অর্থাৎ মুদরের একটা সিগা নিতে হবে। এরপর মুদরের যে আলামতটা রয়েছে সেটাকে বিলুপ্ত করতে হবে। অর্থাৎ আমরা তো মুদরকে পরিবর্তন করে জরফ বানাচ্ছি, তাই না? তাহলে মুদরের চিহ্নটা মুছে দিতে হবে। মুছে দিলাম। তো সেখানে কি করতে হবে? একটা জবরযুক্ত মিম লাগাতে হবে। যেমন দেখুন সাজাদা ছিল, আমরা এখানে উম ইয়াসজুদু ছিল। সাজাদা ইয়াসজুদু। ইয়াসজুদু হচ্ছে মুদরের সিগা, এখান থেকে ইয়া বাদ দিয়ে আমরা জবরযুক্ত একটা মিম লাগিয়ে দিয়েছি। জবরযুক্ত একটা মিম। তারপরে কি করেছি? ফা কালিমাকে সাকিন করেছি। আইন কালিমা জবর বা জের থাকলে সেই অবস্থায় বহাল থাকবে। আইন কালিমাতে যেটা ছিল মুদরেতে সেটাই থাকবে। ঠিক আছে? যেমন মাসজিদুন, মাগরিবুন। মাগরিব মানে সূর্যাস্তের সময়। এই জায়গাগুলোতে জের থাকছে। আবার মাতুলাউন, এখানে জবর ছিল, তলা ইয়াতুলাউ ছিল, ইয়াতলাউ ছিল, এখানে জবর রয়ে গেছে। অর্থাৎ আইন কালিমায় জবর বা জের যেটাই থাকুক সেটাই থেকে যাবে। কিন্তু আচ্ছা, থেকে যাবে। তারপর লাম কালিমাতে ২ পেশ দিতে হবে, অর্থাৎ তানবিন দিতে হবে। তাহলে ইসমে যরফ গঠিত হবে। যেমন ইয়ানসুরু থেকে মানসরুন, ইয়াফতাহু থেকে মাফতাহুন, ইয়াদুরিবু থেকে মাদুরিবুন ইত্যাদি। ইসমু যরফের সিগার সংখ্যা মোট ৩টি। একেবারে সোজা কথা। মাত্র ৩টি তাসরিফের জন্য আমাকে এখন
পুরো একটা আলোচনা মাথায় রাখতে হচ্ছে। আবার এই ৩ টা জিনিসই খুব বেশি ব্যবহৃত হয়। মাফআলুন, মাফআলানে, মাফাইলু। এটার আবার আরো কোনো কিছু নাই। এটা যেহেতু স্থান বা সময়বাচক, যার কারণে এটার হচ্ছে নারী পুরুষ হওয়ার কোনো ব্যাপার নাই। শুধুমাত্র এক একটা নাকি ২ টা নাকি ৩ টা নাকি অনেকগুলো, এটা মনে রাখলেই চলবে। অর্থাৎ বচন শুধু রয়েছে। বচন ছাড়া বাকি কোনো কিছু ঝামেলা নাই। মাফআলুন, মাফআলানে, মাফাইলু। 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 ম্যাম, জি। মাদ্রিবুন থেকে বলুন। আচ্ছা। মাদরিবুন, মাদরিবানে, মাদারিবু। আর কোনো? মাসজিদুন, মাসজিদানে, মাসাজিদু। ঠিক আছে? মাতলাউন, মাতলাআনে, মাতালিউ। মাফআলুন, মাফআলানে, মাফাইলু। আচ্ছা, আমি প্রিভিয়াস ইয়েতে যাই। কি হলো? এই যে এখানে আসি দেখুন। মানসরুন, মানসরানে, মানাসিরু। মাফতাহুন, মাফতাহানে, মাফাতিহু। মাদরিবুন, মাদরিবানে, মাদারিবু। ঠিক আছে? ভয় কেটেছে এবার? রবিউল ইসলাম ভাই, ভয় কেটেছে? জি। ওকে। তাহলে আপনি মাদ্রিবুন দিয়ে বলুন। মাদ্রিবুন, মাদ্রিবুন, মাদ্রিবানে, মাদারিবুন। গুড। আচ্ছা, খলাকা ইয়াখলুকু, এটা থেকে বলুন তো। মাখ মাখলাক মাখলাকুন, মাখলাকুন, মাখলাকানে, মাকা মাখালিকু, মাকালিকুন, মাখালিকু। মাকালি। আচ্ছা। আহ, সামিয়া ইয়াসমাউ, এটা দিয়ে বলুন। সামিয়া ইয়াসমাউ। ইয়াসমাউ থেকে কি হবে? ইসমু দরফের। মাসমাউন, মাসমাউন, মাসমাআনে, মাসামিউন। মাসামিউ। ভেরি গুড। মাসামিউ। ঠিক আছে? শেষেরটাতে তানবিন হবে না। রেহান আপু, আপনি বুঝতে পেরেছেন? ওকে, ভেরি গুড। মিউট অফ করেন। ওকে, বাহাস ইসমু আলা। এতক্ষণ আমরা কি পড়েছি? স্থান বা সময়বাচক বিশেষ্য। ঠিক আছে? এখন আমরা পড়ব যন্ত্র বা হাতিয়ারবাচক বিশেষ্য। অর্থাৎ এই যে বিভিন্ন যন্ত্রপাতির যে নাম, এগুলো তো এক ধরনের বিশেষ্য, তাই না? এটা আমরা আসলে আরবিতে কিভাবে বলবো? এবং একটা ইয়ার ধরুন জানি না, তখন কিভাবে তৈরি করে নামটা বলতে পারবো? এগুলো একটা জানার বিষয় রয়েছে। যন্ত্র বা হাতিয়ারবাচক বিশেষ্য। মেশিন, কত ধরনের মেশিন রয়েছে আমাদের। তো এত মেশিনপত্রের নাম আরবিতে, কোনটা ছোট মেশিন, বড় মেশিন, একটা ছোট কুটি মোবাইলের মধ্যে একটা ছোট্ট চিপ রয়েছে, সেটাও একটা মেশিন। আবার কত বড় কাগজ ছাপার বড় বড় মেশিন রয়েছে। এরকম হাজারো রকমের মেশিন রয়েছে, যন্ত্রপাতি রয়েছে। মেশিন মানে তো যন্ত্র, তাই না? বা হাতিয়ার। তো আগের যুগের কত ধরনের সরল যন্ত্র, বিভিন্ন ধরনের রয়েছে, ঢেঁকি থেকে শুরু করে। তো এগুলোর সবকিছুর নামকরণ করার জন্য এই যে ইসমু আলা বা যন্ত্র বা হাতিয়ারবাচক বিশেষের আলোচনাটা নিয়ে আসা হয়েছে। যেহেতু এটা আমরা কি পড়ছি জানেন? আমরা পড়ছি শব্দশাস্ত্র। ঠিক আছে? শব্দ নিয়ে এখানে কাজ। শব্দতত্ত্ব যেটা বলা হয়, মরফোলজি। তো যত শব্দ, যত প্রকারের শব্দ তৈরি করা যায় সবকিছু এখান থেকে আমাদের শিখে যেতে হবে। চলুন আমরা ইসমু আলা এর সংজ্ঞাটা দেখি। যে ইসেম বা বিশেষ্য দ্বারা ক্রিয়া সম্পন্ন করার যন্ত্র বা হাতিয়ার বোঝানো হয় তাকে ইসমু আলা বলে।
যেমন মিদফাউন নিক্ষেপ করার একটি যন্ত্র। মিদফাউন নিক্ষেপ করার একটি যন্ত্র। গঠন প্রণালী ফেল মুদারে থেকে ইসমু আলা এর সিগাগুলো গঠিত হয়। ইসমু আলা এর ওজন ৩টি। সুগর প্রথমে ফেল মুদারে থেকে আলামাতে মুদারে কে বিলুপ্ত করে শুরুতে একটি জেরযুক্ত মিম যোগ করতে হবে। একটা জিনিস, কমন একটা জিনিস মনে রাখতে হবে। সেটা হলো যে আমি এর আগেও বলেছি যে আমরা যেকোনো জিনিস তৈরি করতে হলে আমরা মুদরের কাছে বারবার ফিরে যাব। তো মুদরের কাছে যে আমরা বারবার ফিরে যাচ্ছি, দেখুন ইসমু যরফ গঠন করলাম, তাও মুদরের কাছে ফিরে গেলাম। আমরা এর আগে ইসমু ফাইল, ইসমু মাফউল গঠন করেছি, সবসময় মুদরের কাছে ফিরে গিয়েছি। ইসমু আলা গঠন করার সময়ও কিন্তু মুদরের কাছে ফিরে যাচ্ছি। তো মুদরে থেকে যখন অন্য একটা কিছুতে রূপান্তর করব, নিশ্চয়ই আমি মুদরে যে কারণে হয়েছিল সেই কারণটাকে মুছে দিতে হবে। তো মুদরে চেনার উপায় যেটা, অর্থাৎ মুদরে চেনার জন্য যে চিহ্নটা রয়েছে, সেই চিহ্নটাকে প্রথমে আউট করে দিতে হবে। তো চিহ্নটাকে প্রথমে আমি বিলুপ্ত করে দিলাম। তারপরে কি করলাম, সেইখানে হচ্ছে একটা জের যুক্ত মিম যুক্ত করতে হবে। ইসমু আলা গঠনের কিন্তু ৩টা নিয়ম রয়েছে, তার মধ্যে সুগর, উস্ত আর কুবরা। প্রথমত সুগর মানে হলো ছোট, একেবারে ছোট, ছোট্ট কিছুকে বোঝাতে সুগর। তো সুগর গঠন করতে হলে আমাদের প্রথমে মুদরের আলামতকে বিলুপ্ত করতে হবে, তারপরে জের যুক্ত মিম যোগ করতে হবে শুরুতেই। জের যুক্ত মিম যুক্ত করার পরে আইন কালিমাতে জবর না থাকলে জবর দিতে হবে, আর জবর যদি থেকে যায় তাহলে সেটাই বহাল থাকবে। ঠিক আছে? আইন কালিমাতে জবর না থাকলে জবর দিতে হবে, লাম কালিমাতে তানবিন দিতে হবে। তাহলে কি হয়ে যাবে? সুগর গঠন হবে। ইসমে আলা সুগর, এটাকে বলবো আমরা ইসমু আলা সুগর। ফাঁকালেমা নিয়ে এখানে কথা বলা হয় নাই, কারণ ফাঁকালেমাতে আগে থেকেই সাকিন ছিল, আর এখানেও সাকিনই থেকে যাবে। ইয়া ফাআলু, দেখুন ইয়া ফাআলু, তো ইয়াটাকে আমরা বিলুপ্ত করে দিয়েছি, ফাঁকালেমা তার মতো রয়ে গেছে। এখানে আমরা একটা জের যুক্ত মিম যুক্ত করে যোগ করলাম। আইন কালিমাতে জবর নাই, জবর আচ্ছা এখানে জবর আছে তো দিতে হবে না, আর না থাকলে অবশ্যই জবর দিতে হবে। অর্থাৎ ইসমে আলা গঠন করার সময় ইসমে আলা সুগরাতে আইন কালিমায় সবসময় জবর হবে, লাম কালিমায় সর্বাবস্থায় কি হবে? তানবিন। আর উস্ত অর্থাৎ মধ্যম, মধ্যম সাইজের যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেইগুলোর নাম বলতে গেলে আমাদের কিভাবে গঠন করতে হবে? সুগ্র এর লাম কালিমাতে ফাতহা অর্থাৎ জবর দিয়ে একটি ২ পেশ যুক্ত তা যোগ করলে ইসমু আলা এর উস্ত এর সিগা গঠিত হয়। যেমন মিফআলুন থেকে মিফআলাতুন। আচ্ছা, অর্থাৎ এই যে আমরা ইসমে আলা সুগরা গঠন করলাম, এইটার শুধুমাত্র আহ লাম কালিমাতে জবর দিয়ে শেষে একটা তাই মারবুত যোগ করব, অর্থাৎ আহ গোলতা তানবিন যুক্ত গোলতা যুক্ত করব। লাম কালিমায় জবর দিয়ে তানবিন যুক্ত গোলতা যোগ করে দিলাম ইসমে আলা সুগরার সাথে, তাহলে হয়ে গেল ইসমে আলা উস্ত। ইসমে আলা উস্ত অর্থাৎ মধ্যম সাইজের যন্ত্রের নাম হয়ে গেল মিফ আলাতুন। ছোট গেল, মাঝারি গেল, এবার বড়। কুব্র, ইসমে আলা কুব্র, বড় সাইজের যে যন্ত্রপাতি। সুগ্র এর সিগার আইন কালিমার সাথে একটি আলিফ যোগ করলে ইসমু আলা এর কুব্র এর সিগা গঠিত হয়। যেমন মিফআলুন থেকে মিফআলুন। উল্লেখ্য যে শ্রেণী ও বচন ভেদে ইসমু আলা এর মোট ৯টি সিগা হয়। সুগরা এর সিগার আইন কালিমার সাথে একটি আলিফ যোগ করলে ইসমু আলা এর কুবরা এর সিগা গঠিত হয়। দেখুন এখানে ইসমু আলার মধ্যে এসে আমরা সুগরা, উস্তা, কুবরা, তো ছোট, মাঝারি আর বড়, ছোট থেকে কিন্তু বড় হতে হয়। তো প্রথমে ছোটটাকে তৈরি করলাম, ছোটটার সাথে একটা তানবিন যুক্ত গোলতা যুক্ত করলাম, করে হয়ে গেলাম মাঝারি। তারপরে মাঝারি হওয়ার পরে মাঝারিটার সাথে আবার একটু কম বেশি করে বড় হয়ে গেলাম। কুবরা গঠন করার সময় কি করলাম? আইন কালিমার সাথে একটা আলিফ যোগ করলাম, আইন কালিমার সাথে একটা ফাঁকা আলিফ যোগ করলাম, আর লাম কালিমায় ২ পেশ দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের
ইসমু আলা কুবরা। মিফআলুন, মিফআলুন, দেখুন মিফআলুন থেকে মিফআলুন। উল্লেখ্য যে শ্রেণী ও বচন ভেদে ইসমু আলা এর মোট ৯টি সিগা হয়। এখন ইসমে আলা সুগরা যে আমরা গঠন করেছি মিফআলুন, এইটার আন্ডারে ৩টা, উস্ত, ইসমু আলা উস্তর আন্ডারে ৩টা, ইসমু আলা কুবরার আন্ডারে ৩টা। এই হচ্ছে ৩ ৩ ৬ দিনে ৯টি সিগা। ওয়াহেদ সুগরা, তাসনিয়া সুগরা, জুমা সুগরা, ওয়াহেদ উস্ত, তাসনিয়া উস্ত, জুমা উস্ত, ওয়াহেদ কুবরা, তাসনিয়া কুবরা, জুমা কুবরা। এই হলো ৯টি সিগা। রূপান্তরগুলো দেখে নিন। মিফআলুন, মিফআলানে, মাফাইলু, মিফআলুন, মিফআলানে, মাফাইলু। সুগরর ৩টা চলে গেল। এবার উস্ত। মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলু। এরপরে কুবরা ওয়াহেদ, মিফআলুন, তাসনিয়া কুবরা, মিফআলানে, মাফাইলু। দেখুন আমরা যে তাসনিয়ার সিগা করেছি, তাসনিয়া সুগরা, তাসনিয়া উস্ত, তাসনিয়া কুবরা, এইগুলো করার সময় ওয়াহেদ যেটা রয়েছে মিফআলুন, এখানে আমরা পূর্বের নিয়মে যেমন আলিফ নুন যুক্ত করে তাসনিয়া করেছি, ঠিক এখানেও দেখুন মিফআলানে, মিফআলানে, মিফআলুন, মিফআলানি, মিফআলুন, মিফআলানি। ৩ নম্বরটাতে এসে কি হয়ে গেছে? মাফাইলু, মাফাইলু, মিফআলুন, মিফআলানি, মাফাইলু, মিফআলুন, মিফআলানি, মাফাইলু। ইসমু আলা উস্তা, মিফআলাতুন, মিফআলাতানি, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতানি, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতানি, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতানি, মাফাইলু। কুবরা হচ্ছে মিফআলুন, মিফআলানি, মাফাইলু, মিফআলুন, মিফআলানি, মাফাইলু। আমার পার্সোনালি নিজের কাছে এই কুবরার রূপান্তরটাকে একেবারে ভেজালই মনে হয়। আপনাদের কাছে নিশ্চয়ই সহজই মনে হবে, কারণ আমি এই জায়গাটা একটু ফাঁকি মেরেছি ছোটকালে। এখন আর ফাঁকি মারি না, কিন্তু এখনো ফাঁকি মারি, কিন্তু এটা কেউ ধরতে পারবে না সহজে আর কি, পড়াশোনার বিষয়। এখন কথা হলো মিফআলুন, মিফআলানি, এখানে কিন্তু রুলস খেয়াল করে পড়লে এটাও একেবারে ঠিক আছে। দেখুন মিফআলুন, যেহেতু আমরা কুবরার সিগাটা তৈরি করেছি হলো আইন কালিমার সাথে একটা ফাঁকা আলিফ দিয়েছি, আর লাম কালিমায় ২ পেশ দিয়েছি। তো সেই ক্ষেত্রে এটা এই ওয়াহেদ থেকে তাসনিয়া করাটা দেখুন মিফআলুন, যেহেতু মিফআলানি, লাম কালিমার সাথে আলিফ আর নুন এই পাশে যুক্ত করে দিয়ে তাসনিয়া সিগা হয়ে গেছে মিফআলানি, মিফআলানি। তারপরে জুমার সিগাটা যেটা হয়েছে সুগরা, উস্তা এবং কুবরা, দেখুন সবগুলোতে ২টাতে হচ্ছে সুগরা এবং উস্তাতে কিন্তু মাফাইলু, মাফাইলু একই ওজন ব্যবহৃত হয়েছে। কিন্তু কুবরাতে মাফাইলু, যেহেতু এটা অনেক বেশি বড় এবং অনেকের জন্য বহুবচন হিসেবে ব্যবহার হচ্ছে, অনেক যন্ত্রপাতির জন্য, কাজের সকল বড় যন্ত্রকে বোঝানোর জন্য মাফাইলু। ঠিক আছে? একটা শারিকা অর্থাৎ একটা কোম্পানিতে যতগুলো বড় বড় যন্ত্র আছে সবগুলোকে একসাথে বলার জন্য মাফাইলু ফাসিদা, ফাসিদা, সবগুলো কাজের যন্ত্র নষ্ট। ঠিক আছে, এখন মিফআলুন, মিফআলানি, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতানি, মাফাইলু, মিফআলুন, মিফআলানি, মাফাইলু, মিফআলুন, মিফআলানি, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতানি, মাফাইলু, মিফআলুন, মিফআলানি, মাফাইলু, মিফআলুন, মিফআলানি, মাফাইলু। واحد صغرى، تثنية صغرى، جمعة صغرى، واحد أسطى، تثنية أسطى، جمعة أسطى، واحد كبرى، تثنية كبرى, جمعة كبرى। এই হলো আমাদের
ইসমু আলা, সুগরা কুবরা, সুগরা ওস্তা কুবরা। উদাহরণে আসলে আমরা দেখতে পাবো একেবারে কমন জিনিস আমরা সব সময় ব্যবহার করি, যেটা না হলে আমরা ঘরেই ঢুকতে পারবো না। দেখুন, চাবি। এই যে চাবি একটা যন্ত্র। আহ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এখানে বেহেশতের চাবি সলাৎকে বলেছি আমরা, কিন্তু আমরা সব সময় কিন্তু চাবি হাতে করেই ঘুরে বেড়াই, একটা যন্ত্র হাতে করে। মিফতাহুল, এটা হচ্ছে ইসমা আলার সিগা। দেখুন, সালামুন হিয়া হাত্তা মাতুলাইল ফাজ। আল কোরআনে রয়েছে সালামুন হিয়া হাত্তা মাতুলাইল ফাজর, ইহা শান্তি ফজর উদিত হওয়া পর্যন্ত। এটা কোথায় রয়েছে? সূরা কদরে রয়েছে আয়াতটি, ঠিক আছে। আসসালাতু মিফতাহুল জান্নাহ একটি হাদিস। আমরা একটু প্রিভিয়াসে যাই। এই যে দেখুন, মিফতাহুন, মিফআলুন, কাজের একটি বড় যন্ত্র। চাবিকে আমরা ছোট একটা জিনিস মনে করি, কিন্তু দেখুন, মিফতাহুন, মিফআলুন, ওয়াহিদ কুবরা, কাজের একটি বড় যন্ত্র। কাজের একটি বড় যন্ত্র ব্যবহার করার জন্য আমরা চাবিটা ইসমু আলা কুব্বায়ের সিগা, মিফতাহুন। আর যদি আমরা বহুবচন বলি তাহলে কি বলবো? মাফাতিহ, চাবি সমূহ। ঠিক আছে, মাফাতিহ, এটাও কিন্তু ইসমু আলার সিগা। আমরা আমরা যদি বলি যে বৈদ্যুতিক সুইচ, তাহলে কি বলবো? যে আহ মিফতাহুল। আচ্ছা, তার আগে আমি জিজ্ঞাসা করবো আপনাদের কাছে যে বিদ্যুতের আরবি জানেন কে কে? বিদ্যুতের আরবি জানা নাই কারোই? রবিউল ইসলাম ভাই। গড়কাতুন, গড়কাতুন মানে, গড়কাতুন মানে তো বিদ্যুৎ বলে মনে হয়। আচ্ছা, কাহরবাতুন মানে বিদ্যুৎ। ইংরেজিতে বলি আমরা কারেন্ট, আরবিতে বলি কাহরবা, কাহরবাতুন।
দুঃখিত নেটওয়ার্ক প্রবলেমের জন্য। আমরা আবার ক্লাসে ফিরে এসেছি। আচ্ছা, নতুনের আমরা জন্য যেটা নিয়ে অপেক্ষা কথা করছিলাম। আচ্ছা, আচ্ছা। অপেক্ষা করছিল কই? আচ্ছা সে যাই হোক অসুবিধা নেই। আসসালাতু মিফতাহুল জান্নাহ। মিফতাহুন হচ্ছে ইসমু আলা কুবরা এর সিগা। আর আমরা নতুন একটা আরবি আপনাদের শেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে মিফতাহুল কাহরবা। মিফতাহুল কাহরবা হলো উম বৈদ্যুতিক সুইচ। আমরা অনেক সময় যে সুইচের আরবি জানতে পারি না। সুইচের আরবি কি এরকম খুঁজতে থাকি। যার কারণে বলে ফেললাম। আর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সূরা কদরের আয়াতে পেয়ে যাবেন মাতলাউন এই যে ফজর উদিত হওয়া পর্যন্ত। তো ফজর উদিত হওয়ার যে সময়টাকে বোঝানো হয়েছে এটা মাতলাউন ইসমু আলার সিগা ব্যবহার হয়েছে। আমাদের সময়ও শেষের দিকে। আর আমরা চলে এসেছি। স্লাইডও শেষ প্রায়। আমালুল বাইত অর্থাৎ বাড়ির কাজ। বাহাথ ইসমুল যরফ ওয়া ইসমু আলা এর সিগা এর তাসরিফগুলো মুখস্থ করতে হবে এবং একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে যে বাক্যের কথা বলা আছে সেটা করা প্রয়োজন নেই। আমি যেটা করতে বলব সেটা হলো যে আপনারা গত ক্লাসে যে শব্দগুলো লিখে নিয়েছেন, যে নতুন মাসদারগুলো লিখে নিয়েছেন, ওই মাসদারগুলো দিয়ে প্রত্যেকটা থেকে এই ইসমু আলা এবং যরফের তাসরিফগুলো লিখে ফেলবেন। প্রত্যেকটা মাসদার দিয়ে তাসরিফগুলো লিখে ফেলবেন। প্রয়োজনে অর্থসহ। যেহেতু ইসমু যরফের সিগা হচ্ছে মাত্র ৩ টা আর ইসমু আলার হচ্ছে ৯ টা। তো ৯, ১০, ১১, ১২ কবে মাত্র কবে ১২ টা। দিয়েছেন ম্যাম, কবে দিয়েছেন ওটা? ও আচ্ছা গত ক্লাসে দিয়েছি ভাইয়া। তার আগের ক্লাসেও দিয়েছিলাম। আপনি ক্লাস করেন নাই। একটুখানি রেকর্ড ক্লাসটা অন করলে আপনি ওটা পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে রেকর্ড ক্লাসটাও একটু দেখা হয়ে যাবে আপনার। সেই সাথে শব্দগুলো আপনি লিখে নিয়ে এই যে ইসমুল যরফ আর আলার তাসরিফগুলো শব্দগুলো দিয়ে করে ফেলবেন। আপনাদের হোমওয়ার্কটা সহজ হয়ে গেলেও অর্থসহ করবেন। তাহলে পরবর্তীতে এগুলো ব্যবহার করতে সহজ হবে। ওকে। শুকরান, শুকরান লাকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যেন আমরা সামনের দিন আবার সবাই সুস্বাস্থ্য নিয়ে ক্লাসে জয়েন করতে পারি, পড়াশোনা খুব ভালো করে করতে পারি। আমাদের উদ্দেশ্য আরবি কথা বলা। সেই উদ্দেশ্যে যেন পৌঁছাতে পারি সেই দোয়া রেখে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।